মাহমুদুল্লাহরা মাঠে যায়া দোয়া করে, কিন্তু মসজিদের ভিতরে যায়া ফতোয়াবাজি করে। এই সমস্ত মুনাফিকদের কাছ থেকে জাতিকে সতর্ক করার কথা আমি বলেছিলাম। মাহমুদুল্লাহরা ফতোয়া দেয়, কবে এটা আপনি করতে পারেন, না করলে অসুবিধা নাই। যে এটার গায়ে নিজে নিজে বানায় বানায় ফতোয়া দেয়, এটাও কয় না ওইটাও কয় না। একবার কে হাত তিল্লা মেনাজত করে বেদা, আরেকবার কে জায়েজ না, আরেকবার কে ওয়াজিব মনে করলে করতে পারবে না। আচ্ছা, আমরা কি নামাজের পরে দোয়া করাটাকে কি ফরজ মনে করি? না। কথা ফরজ মনে করি? এটার ভিত্তি শরীয়তে আছে। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এটা তাফসীর খুললা দেখো, ফরজ নামাজের পরে দোয়ার ভিত্তি আছে। হাদিস শরীফ খুললা দেখো, রাসূল বলছেন যেই কয়টা জায়গার ভিতরে দোয়া কবুল হয় এর মধ্যে একটা হলো ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এবং রাসূল হাত তুলে দোয়া করেছেন। নাই বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আল্লাহ এবং তার প্রিয় হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আজিমুসান উত্তর ব্রাহ্মণডাঙ্গা আলা হযরত সুন্নি যুব সংঘের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل
سيدنا দরদ মাকা কণ্ঠে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হেরার গুহায় তোমারি থেন আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারই উপরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তোরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম চট্টগ্রাম সাতকানিয়া চরতি উত্তর ব্রাহ্মণডাঙ্গা ৩ নং ওয়ার্ড বাজার প্রাঙ্গণে মাস্টার বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য আলা হযরত যুব সুন্নি ঐক্য পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই মুহুতি কনফারেন্সের মাননীয় প্রধান মেহমান উরকিচর মুহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জননন্দিত ওয়াইজ উস্তাদুল উলামা কুটি আশেকদের হৃদয়ের স্পন্দন শায়ের আলা হযরত আল্লামা হাসান রেজাল কাদরি মদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সকলে বলে আমিন। আজকের এই প্রোগ্রামের কিছুক্ষণ পূর্বে সানায়ে মোস্তফা আজমতে মোস্তফা পরিবেশন করে আমাদের হৃদয়কে যিনি উদ্বেলিত করেছেন শায়ের মোহাম্মদ মহিউদ্দিন তানবীর এবং উপস্থিত আছেন শায়ের মোহাম্মদ আলী জিন্না সাহেব সহ হযরতুল হাজ মাওলানা ওবায়দুল হক ফারুকী সাহেব অত্যন্ত জ্ঞান গভীর বক্তব্য রেখেছিলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য অধ্যাপক ডাক্তার মিনহাজুর রহমান সাহেব এবং প্রধান বক্তা বীর মুক্তিযোদ্ধা মুস্তাকিম চৌধুরী সাহেব, বিশেষ অতিথি মোহাম্মদ সাইফুল ইসলাম সাহেব, উদ্বোধক মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব, বিশেষ বক্তা হিসেবে আছেন মাওলানা মোহাম্মদ সেলিম উদ্দিন সাহেব, মাওলানা খুরশেদ আলম আল কাদরি সাহেব, আমার চোখে দেখা অনেক অতিথি এবং ওয়াইজ মসজিদের ইমাম এবং খতিব বৃন্দ। ইকোটা একটু কমাই দেন। সবার নাম নেওয়া খুব জরুরি, সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি 10:15 আপনাদের মাহফিল স্পটে এসে পৌঁছেছি। কমিটিদের অনুরোধ রাখতে গিয়ে ভিতরে গিয়েছি, সেখান থেকে স্টেজে এসেছি। এখন প্রায় রাত্র 11টার উপরে। যাই হোক, গভীর রজনী হয়েছে। আমি বেশি লম্বা চড়া আলোচনা করব না। আগামীকাল ঢাকা গাজীপুর প্রোগ্রামের পরের দিন নারায়ণগঞ্জ, এখান থেকে সোজা আমাকে ওইদিকে চলে যেতে হবে। সব কিছু মিলিয়ে আজকের মাহফিলটি হওয়ায় আমরা কি খুশি না বেজার? পড়ুন সবাই আলহামদুলিল্লাহ। আমরা নবীজির উম্মত হয়েছি, যেই নবী সবার শ্রেষ্ঠ নবী, ঠিক না বেঠিক? সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ আমার রাহমাতুল লিল, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন।
শুকরিয়াতে না আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। এই এলাকায় সুন্নিয়তের অনেক আলেম ওলামা ছিলেন, অনেক পীর মাশায়েখ ছিলেন। সুন্নিয়তকে কায়েম করতে সাংগঠনিকভাবে অনেকে অনেক পরিশ্রম করেছেন। তাদের মধ্য থেকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি অধ্যক্ষ ইয়াকুব আলী খান, যিনি ছাত্র সেনার সাংগঠনিকভাবে যিনি অত্যন্ত ক্লান্ত পরিশ্রম করেছেন। এখানে অনেক মানুষ আছে দিন রাত পরিশ্রম করেন, আবার কিছু মানুষ আছে তারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ পাক যেন অধ্যক্ষ ইয়াকুব আলী খান সাহেবের জীবনের গুনাহ খাতা মাফ করে জান্নাতুল ফেরদৌসের আলা মুকাম দান করে, বলুন আমিন। কারা কারা আজকের মাহফিলে আসাতে খুশি হয়েছেন একটু হাত তোলেন, হাতটুকুন সোজা করেন, দুই হাত উঁচু করেন। এই সাউন্ডটা মাইকে রাখেন তো আপনারা। ভাইরা আমার সবাই হাত তুলেছেন, এই হাত দিয়েছেন কে? এখানে শাহাদাত আঙ্গুল আছে না নাই? আছে কিনা বলেন? এই আঙ্গুলগুলো কিন্তু ক্যারাম বোর্ডে আর যাবে না, ঠিক ঠিক কিনা বলেন? ক্যারাম বোর্ডে আর যাবে? আমরা পড়বো নামাজে আশহাদু আল্লাহ ইলাহা, মনে থাকবে ইনশাআল্লাহ। হাত নামান। এখানে অনেক মানুষ ভাইরা দাঁড়িয়ে আছেন, কষ্ট না হলে বসে যাবেন। অনেক মানুষ আপনারা আজকে এসেছেন, তবে আমি আপনাদের সামনে যতক্ষণ আলোচনা করব আদবের সাথে আলোচনাটুকু শুনবেন। শুরুতেই ঈমান, নেক আমল, মানুষের মতো মানুষ হওয়া। আগে আমাদেরকে মানুষ হতে হবে। কি হতে হবে? মানুষ। ঈমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মানবতা, মনুষ্যত্ববোধ এবং মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তাকে মানুষ বলে। আর মনের মানসিকতাকে যদি আপনি নূর করতে চান তাহলে যিনি জানে তার কাছে যেতে হবে। যিনি জানে আর যিনি জানে না সে এক হতে পারে? আল্লাহ বলছেন তোমরা যদি না জানো যিনি জানে তার কাছে যাও। আর আমাদের হৃদয়ের মনের মানসিকতাকে যদি আলোকিত করতে চাই তাহলে অবশ্যই আমরা আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ওলি আল্লাহদের বিরুদ্ধে অনেক বিরুদ্ধবাদীরা আছে কিনা বলেন? ওরা যত বিরুদ্ধে যাবে তত জোতার তলে যাবে, ঠিক কিনা বলেন? যত ওলি আল্লাহর পক্ষে থাকবেন সম্মানে অটোমেটিক বেড়ে যাবে। আপনি মাদ্রাসায় না পড়তে পারেন, সিন যদি চালান, অটো যদি চালান, মাটি দিয়ে কোদাল দিয়ে মাটিও যদি কাটেন, এরপর আপনার সম্মান বেড়ে যাবে। কেন? ওলি আল্লাহকে মহব্বত করার কারণে, আমার নবীকে মহব্বত করার কারণে। এই জন্য দেখছেন না বাংলাদেশে বহুত মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে। মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে। কাফের চাইতে মুনাফিকরা ভয়ঙ্কর। কাফেররা বলতো আমার নবীজি আমাদের মতন দোষে গুণে ভরা মানুষ। নাউজুবিল্লাহ কর। এই কাফেরদের ভাষ্য আইনা লাগছে মুনাফিকরা, এরাও শুরু করেছে। এই বাংলাদেশের কিছু মানুষও আমার নবীকে আমাদের মতো মানুষ বলে। আছে কিনা বলেন? আমার নবীকে আমাদের মতো মানুষ, এই বিশ্বাস কি আপনাদের আছে? আমার নবী নূরি বশর, আমার নবী নূরি বশর, ভিতরে এবং বাহিরে নূর আর নূর। জোরে কোন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? নাই। এগুলো হলো ঈমান। নবী পাকের জাত আপনাকে জানতে হবে, নবী পাকের জাত আপনাকে মানতে হবে। যদি না জানেন, না মানেন, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিলেও কোনো কাজ হবে না। এই রূপরেখাগুলো আমাদের হাতে যিনি তুলে দিয়েছেন তিনি হলেন আলা হযরত। ঠিক কিনা বলেন? ইমামে হুজ্জাতুল্লাহ ফিল আরদিন, ইমামুল মুসলিমিন, ইমামে আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ যিনি, তিনি ওই সময় বাতিলরা, মুনাফিকরা টাকা দিয়া, টাকা খাওয়াইয়া, বাড়া কইরা, বাড়াইটা মৌলবী আইনা নবীর শান মানের বিরুদ্ধে লিখিতভাবে তারা বই ছাপানো শুরু করছে, মানুষের ঈমান হরণ করতে শুরু করছে।
ঠিক ওই মুহূর্তে ওই সমস্ত বাতিলদের সকল অপব্যাখ্যা আর বাতিলদের সকল কথার দাঁত ভাঙা জবাব দিয়ে আমাদের কাছে যিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের সঠিক রূপরেখার সিলেবাস তুলে দিয়েছিলেন ১৫০০ কিতাব রচনার মাধ্যমে, তিনি হলেন ইমামে আহমদ রেজা খান, যার সংক্ষিপ্ত নাম আলা হযরত। তিনি আহমদ রেজা, ওনার নাম আহমদ রেজা খান। আলা হযরত আমরা বানাইছি, আলা হযরত পাবলিকে বানাইছে, ওনার কর্ম ওনাকে বড় হুজুর বানাইছে। আর আমরা বড় হুজুর হইবার আগেই আরে বাপরে লক্ষ ২০-২৫টা লাগাইয়া দেই। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আজকে সঠিক চর্চা হারিয়ে গেছে। আপনারা জবান খুলে বলুন, আমরা আলা হযরতের দর্শন হৃদয়ে লালন করতে চাই কি চাই না? আরো বড় করে বলুন, চাই কি চাই না? চাই। এই জন্য আমার যুবক ভাইরা, সুন্নি সবাই দাবি করে। এখন তো যাদেরকে আমরা সারা জীবন ডাব্লিউ মনে করছি, তারাই এখন নামের আগে লেখা হলো সুন্নাত ওয়াল জামাত। এখন বোঝা বড় কঠিন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো অভাব নাই। এখন ওরাও দাবি করে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। টুকা দিয়া দেখবেন সে আলা হযরতকে ভালোবাসে কিনা, আলা হযরতের লেখা সে গ্রহণ করে কিনা। যখন গ্রহণ করবে তাকে কাছে টানুন, তখন মনে করবেন সে সঠিক দর্শনটা হৃদয়ে লালন করতেছে। আর নিজে সুন্নি দাবি করলো, যখন দেখবেন একবার এই ডালে একবার আরেকবার ওই ডালে, মনে করবেন ডাল মে কুছ কালা হ্যায়, সে সুবিধাবাদী মুনাফিক সুন্নি। কথা বলেন ঠিক? আমরা মুনাফিক না, আমরা ইমানদার। ১০ লক্ষ বাতিলের সামনে যেমনে কথা বলবো, জীবনের প্রশ্নে তলোয়ার গলায় নিয়েও সেই কথাই বলবো। এটা আমাদের চরিত্র। আলা হযরত নামটা দেখে আমি কিছু কথা বলছি আকীদার উপরে। এই জন্য আমার যুবক ভাইরা, রৌদ্র প্রচন্ড গরম, সালাতুল ইস্তিসকার নামাজ চলছে। হ্যাঁ, রাসূল পড়েছেন, হাত তুলে দোয়া করেছেন, আমরাও পড়েছি। এটা সুন্নাত, আমরাও মানি। আমি একজনের ব্যাপারে বলছিলাম অনেক কথা, এটার কাইটটা নিয়ে সারছে আমি নাকি নবীর সুন্নাত সালাতুল ইস্তিসকার নামাজের বিরুদ্ধে কথা বলছি। আমি সালাতুল ইস্তিসকার নামাজের বিরুদ্ধে কথা বলি নাই, আমি বলছি ওই মুনাফিক নামাজিদের কথা। এই মুনাফিকরা ইস্তিসকার মাঠে যাইয়া হাত তুলে দোয়া করে, আর ফরজ নামাজের পর দোয়া হাত তুলে দোয়া করাকে বেদাত বলে। আমি বলেছি ওই সমস্ত নামাজিদের নামাজ এর দ্বারা আল্লাহ রাজি হবে না, এরা মুনাফিক। ওই আহমদুল্লাহরা এইরকম করে, সময় মতো যায় আবার হাত বাড়াবে, এটা একটা ফোকাস। এখানে হাত তুলে দোয়া করে, আবার ফতোয়া দেয় ফরজ নামাজের পরে দোয়া করা বেদাত। তাহলে এক জায়গায় হাত তুলে দোয়া করলো সুন্নতের পর, ফরজের পরে নামাজের ফতোয়া দিল বেদাত। আবার বলবে কি এটার তো রেওয়াজ বেশি চলতেছে, এটা আস্তে আস্তে শেষ হবে, একবারে বাধা দেওয়া যাবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা হইল ওরে বাটফার। আবার কি বলে, হাত তুলে দোয়া করে ঠিক আছে, এটারে কেউ নামাজের অংশ মনে করতে পারবে না, এটা হইল 3 নম্বর বাটফার। এরপরে আবার কি কয়, নামাজের উপরে হাত তুলে দোয়া করাকে যারা বাধ্যতামূলক মনে করে, ওয়াজিব ফরজ মনে করে, এরা বেদাতি। এটা হইল 4 নম্বর বাটফার। এই বাটফাররা যখন সালাতুল ইস্তিসকার মাঠে যায়, রৌদ্র আরো বাড়ে। কথা কোন ঠিক না বেঠিক? এদের নামাজে কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? আমি ওই তার রঙিন ভাব প্রকাশ করতে যাই বলছি, ইদারে কাটিয়ে না সারছে আমি নাকি সালাতুল ইস্তিসকার বিরুদ্ধে। দেখবেন আহমদুল্লাহরা ফতোয়া দেয়, কবে এটা আপনি করতে পারেন, না করলে অসুবিধা নাই। যে এটার গায়ে নিজে নিজে বানায় ফতোয়া দেয়, এটাও কয় না ওইটাও কয় না। একবার কে হাত তুললে মেনাজত করে বেদা, আরেকবার কে জায়েজ না, আরেকবার কে ওয়াজিব মনে করলে করতে পারবে না। আচ্ছা, আমরা কি নামাজের পরে দোয়া করাটাকে কি ফরজ মনে করি? না। কথা ফরজ মনে করি? এটার ভিত্তি শরীয়তে আছে। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব।
এটা তাফসীর খুললা দেখো, ফরজ নামাজের পরে দোয়ার ভিত্তি আছে। হাদিস শরীফ খুললা দেখো, রাসূল বলছেন যেই কয়টা জায়গার ভিতরে দোয়া কবুল হয় এর মধ্যে একটা হলো ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এবং রাসূল হাত তুলে দোয়া করেছেন। আহমদুল্লাহরা মাঠে যায়া দোয়া করে কিন্তু মসজিদের ভিতরে যায়া ফতোয়াবাজি করে। এই সমস্ত মুনাফিকদের কাছ থেকে জাতিকে সতর্ক করার কথা আমি বলেছিলাম। এটারে কাইটটা নিয়ে লাগাই দিছে আমি সালাতুল ইস্তিসকা নামাজের বিরুদ্ধে। তোমরা যতই তাফালিং করো, আমি তাহিরি সাহেব, আমি পুঁজি ছাড়া কথা বলি না, পুঁজি ছাড়া কথা বলি না। এই জন্য বলছিলাম মানলে মানার মতো মানে আমার আলা হযরত চুল পরিমাণ নবীর দুশমনদেরকে ছাড় দেয় নাই, আমরা ছাড় দিব না। এই আহমদুল্লাহরা হলো পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায়, ঠিক কিনা বলেন? পাবলিকের ক্ষতি করতেছে। 3 ভাগের 1 ভাগ পাবলিকে দান করে আর 2 ভাগ দিয়া তারা আত্মসামাজিকতার নামে তাদের আকীদাগুলো প্রমোট করতেছে বাংলাদেশে। কথা বলেন, ঠিক কিনা বলেন? সাতকানিয়ার মানুষ, সাতকানিয়া আমি চিনি, কে কোন হালে কে কোন ডালে আমি সব চিনি। কিন্তু আপনাকে সাদাকে সাদা জানতে হবে, কালোকে কালো বলতে হবে। একদিন মরতে হবে, কবরে যেতে হবে। যাওয়ার আগে সোজা হয়ে যান। এই তথাকথিত আহলে হাদিস ইবনে তাইমিয়া আর নাসিরউদ্দিন আলবানীর এজেন্ডারা এই নামাজ, ফরজ নামাজের পরে দোয়া করাটা নিয়ে বাড়াবাড়ি কইরা পাবলিকদেরকে দোয়া থেকে নিরুৎসাহিত করছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই নামাজের পরে বিরোধিতা করে, দোয়া করাকে বিরোধিতা করে নাই। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই 4 মাযহাবের কোনো ইমাম ফরজ নামাজের পরে দোয়া করা নিয়ে কোনো বিরোধিতা করে নাই, কোনো ধরনের মন্তব্য করে নাই। আর ওই সমস্ত কাজ্জাব দাজ্জালগুলো এরা জাতিকে বিভ্রান্ত করার জন্য আল্লাহর কাছে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করে, এটাকে নিরুৎসাহিত করতেছে। এই জন্য আমি প্রায় সময় বলি যে দেখেন যে টর্নেডো আসলে সতর্ক সংকেত দেয়। কক্সবাজারের তীরে যারা থাকে তারা একটা আশ্রয়খানে যায় আশ্রয় নেয়, নদীর পাড়ে যারা থাকে তারা আশ্রয় নেয়। আরে বাবা, বাড়ি বাংলে বাড়ি তোলা যাবে। ওই সমস্ত আহলে হাদিস লামাজাবিরা এই টর্নেডো, ভূমিকম্প, আইলা, নার্গিস, মহাসেন থেকে আরো ভয়ঙ্কর। বাড়ি বাংলে বাড়ি তোলা যাবে, বাড়ি বাংলে বাড়ি পাওয়া যায়, কিন্তু ঈমান, ওরা আসছে ঈমান ধ্বংস করার জন্য। কথা বলেন, ঠিক কিনা? ওরা ঈমান ধ্বংস করতে আসছে। এই জন্য ওই ঈমান ধ্বংসকারীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এবার আসেন একটু সামনে যায়। আলা হযরত নাম দেখে আমি একটু কঠোর হলাম। ওনার নীতি ছিল এরকম, উনি স্টেট কথা বলতেন, আমি আমার হকটা আদায় করেছি। আপনারা মনে মনে ভাববেন না যে তাহিরি আয়েশা বিরুদ্ধে কথা বলতেছে। তাহিরি বিরুদ্ধে কথা বলে না, তাহিরি মুনাফিকদেরকে চিহ্নিত করতে এসেছে।